প্রাণবন্ত পরিবেশে আমরা সংসদ শুরু করেছিলাম। একটা পর্যায়ে বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দ ওয়াকআউট করেছেন। তো তারা এখানে বক্তব্য রেখেছেন আপনাদের কাছে। তো তারা যা বক্তব্য রেখেছেন, পার্লামেন্টেও কথা বলেছেন, তো আপনারা শুনেছেন। তো আমরা সব মিলিয়ে যা দেখেছি তাতে আমরা কিছুটা হতাশ হয়েছি। তো হতাশ হয়েছে এই জন্য যে সংসদ, ওখানে তারা বলেছেন যে তারা সংসদ ডাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। প্রথমত হলো, বিরোধী দলীয় কোনো সদস্য এখতিয়ারই রাখেন না সংসদ ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার। তারপর জি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, তা পারেন না। তারপরেও যেহেতু চিঠি দিয়েছেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই আমাদের সংসদ আরও অনেক পরে বসার কথা ছিল, এবং সেপ্টেম্বর মাসে, এখনও সেপ্টেম্বর মাস আসে নাই, আমরা মাঝামাঝি সময় করতে চেয়েছিলাম। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সংসদটা এগিয়ে নিয়ে এসেছি, এবং সেই সংসদটা আপনারা জানেন 27 থেকে বসছে। তাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, সে অসুবিধা মেনেও কিন্তু আমরা 27 থেকে সংসদ বসেছি। এগুলো এক। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। 2 নম্বর হলো, তারা আর 2টা অভিযোগ করেছেন। একটা হলো যে, যেটা মূল অভিযোগ তাদের, যে সংবিধানে যে আমরা সংবিধান সংশোধন করব এবং সংস্কারের প্রশ্ন। এই বিষয়টা আমি অনেকবার আপনাদের কাছে বলেছি। সাউথ প্লাজাতে সকল বিরোধী দল, সকল দল মিলে যা কিছু স্বাক্ষরিত হয়েছে, তার দাড়ি কমা সেমিকলন থেকে শুরু করে সব কিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার সংবিধান সংশোধন ছাড়া আমার জানা মতে এখন পর্যন্ত, বহুবার বলেছি, আবার বলি, কোনো বিকল্প নেই। কারণ বিকল্প নেই এই কারণে, কারণ আমরা সংবিধানে ধরেন জুলাই সনদ অনুযায়ী ধরেন 20টা 30টা আমরা ধারা সংশোধন করলাম, বাকি ধারাগুলো আমরা কোথায় রাখবো, কার কাছে রাখবো? কাজেই সংবিধানেই ইনকর্পোরেট করতে হবে। সেই জন্য একটা রেফারেন্স হিসেবে আপনাদের কাছে অনেকবার বলেছি, 1950 সালে সংবিধান অ্যাডপ্ট করেছে ইন্ডিয়া, আর 76 বছর বয়স 1926 সাল 2026, এর মধ্যে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। আমরা কি ধরে নেব সেখানে কোনো এরকম কোনো পরিস্থিতি বা কোনো লোক নাই যারা সংবিধান লিখতে পারে নতুন করে? তা আমরা জানি পৃথিবীর কোনো স্বাধীন হয়েছে নতুন সংবিধান লিখেছে এমন কোনো দেশ আবার নতুন করে সংবিধান লেখে নেই, আমার জানা মতে নাই। আপনারা জানতে পারেন, বা আমার জানা মতে নেই। কাজে সকল গণতান্ত্রিক দেশে সংবিধান সংশোধন হয়। সেই কারণে আমরা বলেছি সংবিধান সংশোধনের জন্য আপনারা থাকেন। সংস্কারের প্রশ্নে একটা প্রশ্ন আছে। সংবিধানে যদি আমরা একটা কমাও পরিবর্তন করি, একটা দাড়ি, একটা সেমিকলন, সেটাই সংস্কার। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার। কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা বলেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব। তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে। বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন। এই মিলেই আমরা 17 সদস্য করব। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। আমরা ব্যত্যয় অথবা কোনো মানে অপচেষ্টা বা অপতৎপরতা কোনো কিছু হয়েছে এটা আমরা মনে করি না। যেটা আমরা পাশ করেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। সংবিধান সংস্কারের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে সকল সংস্কার আমরা এখানে বাস্তবায়ন করতে চাই। তারপর আমরা বলেছি, যদি আপনাদের আরও কোনো বক্তব্য থাকে, আসুন আমরা এখানে বসি এবং এখানে আমরা আলোচনা করে এটা সমাধানের পথ বের করি। কিন্তু তারপরেও তারা বাইরে এক ধরনের কথা বলে, আমরা সে কথা বলি না। আপনাদের একটা কথা বলতে খুবই পার্টিনেন্ট বলে বলতে হচ্ছে, বিরোধী দলের যারা মাননীয় সদস্যবৃন্দ আছেন, তাদের মধ্যে একজন সদস্য মাননীয় শাহজাহান চৌধুরী সাহেব, তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকিরা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছে। কাজে প্রথমবারের মতো সংসদ সদস্য হলে অনেক সমস্যা থাকে, বা আমি নিজেও যখন প্রথমবার হয়েছি আমি নিজেও বুঝতে পারি না, অনেকেই আমরা বুঝতে পারি না। কাজে বুঝতে পারাটা একটা সময় লাগে। আমি বিশ্বাস করি তারা সেই সময়ের মধ্যেই নিশ্চয়ই বুঝবেন এবং তারা সেখানে নাম দেবেন, এবং আমরা সংবিধান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করব।